আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা মরিচ খেতে। মরিচ চাষি শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে মরিচ চাষ করছে, কিন্তু আসলে মরিচ চাষ করে উনি লাভবান হতে পারে নাই। অনেকে লাভবান হয়েছে, কিন্তু উনি লাভবান হতে পারে নাই। মরিচ গাছ হয়েছে অনেক, কিন্তু যথেষ্ট পরিমাণে মরিচের ফুলও আছে। হঠাৎ করে এখানে পানির সংকটের কারণে তার মরিচ গাছ সম্পূর্ণ পাতা কোঁকড়ায় যায়, মরিচ গাছ মরার পথে চলে গেছে। যাই হোক, এখন বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসে কিছু ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার পরে এখন আবার নতুন করে এখানে ফুল দিতেছে, কিন্তু এখানে মরিচ উনি তেমন কিছু মরিচ পায় নাই। কিন্তু মরিচ আমাদের মশলা জাতীয় একটা পণ্য, কারণ মরিচ না হলে আমাদের চলে না, পেঁয়াজ না হলে আমাদের চলে না, আদা রসুন না হলে আমাদের চলে না। এই মরিচ এমনও সময় গেছে আমাদেরকে মরিচ 800, 600, 700, 800 টাকা করে কিনে খেতে হয়েছে, 1000 টাকা দিয়ে মরিচের কেজি কিনে খেতে হয়েছে। কিন্তু এখন মরিচের কেজি বর্তমানে চলতেছে 40 থেকে 50 টাকা, 60 টাকা, কিংবা পাইকারি বিক্রি করতেছে আপনার 25 থেকে 30 টাকা। কারণ মরিচের এখন দাম নাই। এর ভিতরে দিয়ে আমার এই শাহাবুদ্দিন ভাই এখানে মরিচ চাষ করে উনি অনেকটাই লস গণছে, কারণ ওনার এখানে মরিচ হয় নাই একমাত্র পানির কারণে। তাই এরা পৌরসভা কিংবা এখানে কৃষি তে অনেকটাই তারা দরখাস্ত দিছে পৌরসভাতে, তাদেরকে একটা পানি সেচ করে দেওয়ার জন্য, একটা ডিপ বসায় দেওয়ার জন্য। কিন্তু আসলে আমার মনে হয় তাদের নজরে পড়ে নাই, তাদের কাছে অর্থাৎ দরখাস্তটা তাদের কাছে পৌঁছায় নাই। এই কারণে তারা এখানে চাষাবাদ করতে পারে নাই। কারণ এই হিসেবে যদি পানির অভাবে যদি কৃষক যদি মার খায়, কৃষক যদি লস দেয়, তাহলে কৃষকের আর কোনো অস্তিত্ব থাকে না। কৃষিকাজের উপরে তাদের সংসার নির্ভর করে, ছেলে মেয়ে লেখাপড়া নির্ভর করে, তার ভবিষ্যৎটা নির্ভর করে। তাদের তো আর কোনো চাকরি নাই। তারা এই কৃষিকাজেও যদি তারা যদি আয় উন্নতি করতে না পারে, স্বাবলম্বী হইতে না পারে, তাহলে তারা কি নিয়ে বাঁচবে? তারা খুব হতাশার মুখে আসে। তাই প্রিয় দর্শক, আপনারা যারা আছেন এই যে এখানে যেখানে থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা চেষ্টা করবেন যেখানে পানির সেচ আছে, পানি দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা সেইখানে চাষাবাদ করবেন। সেখানে চাষাবাদ করলে তাহলে আমার এই শাহাবুদ্দিন ভাইয়ের মতো আপনাদেরকে আর পস্তাইতে হবে না। দেখেন এখন আবার নতুন করে বৃষ্টি হইতেছে, একটু পানি পড়াতে তার মরিচ গাছে আবার ফুল দিচ্ছে, সুন্দর করে ফুল দিতেছে। জানি না আবার বর্ষাকালে তার কিছু মরিচ হবে কিনা, সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। তাই আপনাদেরকে বলি, যেখানে পানি আছে সেখানে শ্বাস আছে, যেখানে পানি আছে সেখানে প্রাণ আছে, পানি নাই প্রাণও নাই। কারণ যেখানে পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। পানির না হলে মানুষ জীবন বাঁচে না, আবার পানিতে মানুষের মৃত্যুবরণ করে। তাই আপনাদেরকে বলি, যেখানে পানি আছে সেখানে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। শাহাবুদ্দিন ভাইয়ের মতো এরকম আর কেউ ভুল করবেন না, সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।